আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আমাদের আজকের এই ক্লাসটি ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার কোর্সের তৃতীয় ব্যাচের একটি ক্লাস। আর এই ক্লাসে আমরা আগামী শনিবার আমাদের স্টুডেন্টের একটা পরীক্ষা নিব। সেখানে আরবি 29টি হরফের 15টি হরফ আমরা তাদের কাছ থেকে পরীক্ষা নিব। আর তারপরে আবার সোমবারের দিন আমরা তাদের কাছ থেকে বাকি 14টা হরফ পরীক্ষা নিব। যেহেতু আমাদের একটা পরীক্ষা চলবে, দুইটা ভাগে আমরা ভাগ করেছি। আজকে আমরা প্রথম 15টি হরফ আপনাদেরকে সহিভাবে অলরেডি শেখানো হয়েছে, আবার একটু ইনশাল্লাহ প্র্যাকটিস করাবো। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. এই যে পড়তেছেন না কিন্তু, আপনারা যারা পড়েননি তারা সবাই ফেল। রব্বি জিদনি ইলমা। আমি আনমিউট করতেছি না, এই অবস্থায় পড়েন। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমি এখন স্ক্রিনটা শেয়ার করতেছি। আর আজকে আমরা একেবারে 15টা অক্ষর ইনশাল্লাহ করব, অর্থাৎ সেটা হলো জ অক্ষর পর্যন্ত। ঠিক আছে? ওকে। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করুক, আমিন। আর আপনারা আমার জন্য একটু দোয়া করেন, কারণ আমি অলরেডি মারাত্মক আকারের ঠান্ডা লেগেছে। এই জন্য হয়তো মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে আপনাদের, এর জন্য আগের থেকে ক্ষমা প্রার্থী। ওকে, আমরা আজকে প্রথম যে অক্ষরটা আমরা শিখতেছি, অলরেডি আমরা শিখেছি, আবার নতুন করে আমরা রিভাইজ করতেছি এই অক্ষরটা। আমি আজকে কোন অক্ষর প্রথমে বলবো না, আপনাদেরকে বলতে হবে। এবং দেখবো যে আপনারা আসলে কতটা পারেন, আপনারা কতটা পারেন আমি সেটা দেখব। যদি এমন হয় যে আপনারা পারতেছেন না, তাহলে কিন্তু সেটা খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে আপনারা রেডি সবাই? এই অক্ষরটা এখন সবাই একসাথে জোরে জোরে বলেন। ألف 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 হ্যাঁ, দেখেন, আমি এখানে একটা বিষয় একটু বলে রাখি আপনাদের। অনেকের কি হয়েছে জানেন? অনেকে উচ্চারণ করেছেন এইভাবে, আলিফ। যারা এইভাবে উচ্চারণ করেছে তারা কি ভুল উচ্চারণ করেছে না? বলেন। শাহরিশ ফাতিমা, আপনি কার সাথে কথা বলতেছেন? আলিফ, আলিফ আমরা দ্রুত পড়বো। ঠিক আছে? কোনোভাবে আমরা কি ধীরে ধীরে পড়বো না। আলিফ এভাবে পড়লে কি ভুল হয়ে যাবে। ঠিক আছে? আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে আবার বলেন তো। ألف হ্যাঁ, ألف মাশাআল্লাহ ألف মাশাআল্লাহ। ألف ওকে, আমরা এখন ইনশাল্লাহ আপনাদের এরপরের অক্ষরটা ধরবো। ঠিক আছে? সবাই এখন এরপরে এই অক্ষরটা পড়তে হবে, এরপরের অক্ষরটা। আমার একটা কল আসছে, কল রিসিভ করলাম।
আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা কল আসছিল, সরি এর জন্য। ওকে, আমরা এখন যে অক্ষরটা আমরা করব, সে অক্ষরটা কোন অক্ষর জানেন? আমি কিন্তু অলরেডি আপনাদের দেখাইছি, স্ক্রিনটা শেয়ার করেছি। এই অক্ষরটা, ঠিক আছে? আর এই অক্ষরগুলো আপনার কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা কিন্তু হুজুররা ধরবে। তখন কিন্তু আপনার জন্য ক্ষতি হয়ে যাবে যদি আপনি না পারেন। আলিফ অক্ষরে কোনো টান হবে না, আমরা ক্লিয়ার? মাহাদি আল মুসা, আপনি হাফ প্যান্ট পরে রয়েছেন, আপনি ক্লাসে একটু মনোযোগী হন, ঠিক আছে? কেউ হাফ প্যান্ট পরবেন না প্লিজ। ওকে, আমরা এই অক্ষরটা পড়বো এখন। এই অক্ষরটা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হয়। কোন জায়গা থেকে? ঐক্য খেয়াল করেন, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। আর এই অক্ষরে এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি আপনাদের মনে হয়? ওকে, তাহলে কেমন উচ্চারণ হবে? বা, এই যে সারিস ফাতেমা এরকম উচ্চারণ করতেছে, বা এরকম উচ্চারণ করা যাবে না কিন্তু, ঠিক আছে? জাস্ট দুই ঠোঁট একটু এতটুকু ফাঁকা হবে, আমি যতটুকু বলতেছি খেয়াল করেন। আবার ওই করতেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার একটু খুব ঠান্ডা লেগেছে। এই জন্য মাঝে মাঝে আসলে খুব হেক্সি আসতেছে, কাশি আসতেছে। আহ, আমি এই সাময়িক অসুবিধার জন্য সরি, হ্যাঁ। ওকে, আমরা যেটা শিখতেছিলাম, দেখেন বা অক্ষরটা আমরা সিম্পল উচ্চারণ করবো এভাবে, এই যে আমার দিকে, আমার দিকে, আমার দিকে। বা, বা এক আলিফ টান হবে। বা, সবাই জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা বা অক্ষরটা ক্লিয়ার। সবাই এই অক্ষরটা তিনবার পড়েন তো। দেখেন আব্দুল্লাহ আল সাফিন, সাইফান, আব্দুল্লাহ আল সাইফান কিন্তু ক্যামেরা অফ রয়েছে, হ্যাঁ। আমাদের স্টুডেন্টদের কি ক্যামেরা অফ থাকলে আমার কিন্তু খুব খারাপ লাগে, হ্যাঁ। আর তারপরে ফাইরুজ ফাতেমারও ক্যামেরাটা অফ ছিল, এখন আবার অন করছে, খুব খারাপ লাগে আমার, হ্যাঁ। ওকে, আমরা যেহেতু দুইটা অক্ষর ক্লিয়ার করেছি, আমরা ইনশাল্লাহ তারপরে এখন যাই। শাহারিশ ফাতেমা শুধু গল্প করতেছে কার সাথে আসলে বুঝলাম না। আর মাহাদি আল মুসা হাতে খেলা করতেছে, দেখছেন? ওকে, এখন আমরা তারপরে এই অক্ষরটা শিখবো ইনশাআল্লাহ। হুজুর আমার গণিত পরীক্ষা আছে, তাই সোমবার আরবি পরীক্ষা নিলে ভালো হতো। ওকে, যাই হোক, সেটা আসলে পরের বিষয়, সেটা আপনারা কল দিয়ে আপনারা আমাদেরকে বলেন, সমস্যা নেই। ওকে, আমরা এখন এই তারপরের অক্ষরটা শিখবো। কোন অক্ষরটা? এই অক্ষরটা। আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি সেটা আগে বলি। যার ক্যামেরা অফ তিনি আমাদের স্টুডেন্ট না, আমরা সেটা ধরে নিচ্ছি, হ্যাঁ। এই অক্ষরটা আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে? আমার দিকে খেয়াল করেন, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে আপনি উচ্চারণ করবেন। তা, কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। তা, 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 সবাই একসাথে বলেন। মাহিয়া মেহরিন কি করতেছেন না কেন? আপনার ঠোঁটও নড়তেছে না, কারণ কি? হ্যাঁ, কি সমস্যা? আমি দেখলাম আপনার ঠোঁটও নড়তেছে না, কারণ কি? পড়তে হবে, হ্যাঁ। দেখেন আমাদের একটা পরীক্ষা আমরা নিব, আমরা বলেছি 2 দিন মিলে আমরা পরীক্ষা নিব, সেটাও বলেছি। এই অক্ষরটা আমরা উচ্চারণ করবো জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একালিপ টেনে পড়বো। তা, কেউ যেন আবার ত এমন উচ্চারণ করেন না, এটা কিন্তু তা, ঠিক আছে? ওকে, আমরা এরপরে এই অক্ষরটা শিখবো এখন ইনশাআল্লাহ। এই অক্ষরটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব খেয়াল করবেন। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন, লাগিয়ে আপনি উচ্চারণ করবেন। সা, এই যে দুই দাঁতের আগায় লাগাচ্ছেন না কিন্তু, ওই কি করতেছেন? কি ব্যাপার?
ফারিহা ফাতিমা, আপনার গালে কি? আব্দুল্লাহ আল সাজিদ, আপনি ঘুম পড়তেছেন? রেদওয়ার দা নাবা, ক্যামেরা অফ। দেখেন, শুধু সাজিদ হলো ওর আম্মুর সাথে কথা বলতেছে। দেখছেন? 62 কত, 89 স্টুডেন্ট আইডি। ওকে, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান, লাগিয়ে উচ্চারণ করেন। সা, সা। একটু নরম আওয়াজ হবে, সবাই জোরে বলেন। ওকে, খুব সুন্দর। আহ, ওকে, খুব সুন্দর। আমরা এখন তারপরে অক্ষরটা পড়বো, ঠিক আছে? এখন যে অক্ষরটা পড়বো, এই অক্ষরটা। আর এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এই অক্ষরটা উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব, এবং 3 আলিফ টান হবে। হুম। আমি কি বললাম? 3 আলিফ টান হবে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমি দেখতে পাচ্ছি আমাদের একজন স্টুডেন্ট খেলা করতেছে। দেখেন আপনারা সবাই স্টুডেন্টটাকে সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন। হাতে এরকম খেলা করতেছিল। হ্যাঁ, খেলা করে যাবে না, আপনি খুব ভালো, আপনি সবার সেরা হবেন তো। খেলা করবেন না, হ্যাঁ? ওকে, ঠিক আছে। আহ, ওকে, আমরা সামনে যাচ্ছি। এখন দেখেন, আমরা যে জিম অক্ষরটা উচ্চারণ করব কোন জায়গা থেকে? জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব শক্ত আওয়াজে, জিম। আবার জিম। সবাই জোরে জোরে উচ্চারণ করেন। জিম, জিম। মাশাআল্লাহ। তাহলে জিম অক্ষরে কয় আলিফ টান? 3 আলিফ টান। ক্লিয়ার? ওকে, আমরা সামনে অগ্রসর হই এখন। হুজুর, আমার মেয়াদ, আপনি মন্ডে পরীক্ষা নিলে ভালো হতো। ওকে, আমি যাই হোক, আমি তারপরে যাচ্ছি। জিমের পরের অক্ষরটা আমরা এখনই করব, ঠিক আছে? কোন অক্ষরটা এখন? খেয়াল করবেন সবাই। এই অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে? এই অক্ষরটা কিন্তু অনেক কঠিন। কিভাবে উচ্চারণ হবে? এই অক্ষরটা উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে। হলকের মধ্যখান মানে গলা, গলার মধ্যখান থেকে। সিম্পল। আর শাহরিশ ফাতেমা দেখতেছি এরকম এত গাল হা করা লাগবে না। সিম্পল, ছোট করে রাখতে হবে। হা, 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 হা। মুনিরা দেখেন কোন দিকে তাকাচ্ছে। সবাই দেখেন মুনিরাকে। হ্যাঁ। ওকে, সবাই একসাথে জোরে বলেন। হ্যাঁ। আ, ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি তোরা হাসানকে দেখতে পাচ্ছি, যে তোরা হাসান কিন্তু ক্লাসের ভিতরে নাই। সবাই দেখেন, তোরা হাসান কিন্তু ক্লাসে নাই, ক্লাসে জাস্ট তোরা হাসানের বাসার একটা বালিশ দেখা যাচ্ছে শুধু, কিন্তু তোরা হাসানকে দেখা যাচ্ছে না। যেটা আসলে আমি খুব কষ্ট পাচ্ছি। যাদের ক্যামেরা অন নাই, তাদের জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। ঠিক আছে, ক্যামেরা অন করতে হবে প্লিজ। এই যে আতিকা আজিজা, ক্যামেরা অন নাই, দেখছেন সবাই? তারপরে আর কে আছে ক্যামেরা অন নাই? আব্দুল্লাহ আল সাইফান, ক্যামেরা অন নাই।
ওকে, আমরা এখন এরপরের অক্ষরটা শিখবো। বাট এই হা অক্ষরে আমরা একটা জিনিস একটু খেয়াল রাখবো। অনেকে বলে হা, হা, এরকম বললে তার কিন্তু উচ্চারণ সঠিক হবে না। তাহলে বলতে হবে কেমন? হা, হা, গলাটা চেপে, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের হবে। হা। সবাই একসাথে আরেকবার একটু উচ্চারণ করেন তো। সাত দিব হা 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 মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমরা ইনশাআল্লাহ আহ তারপরে জিজ্ঞাসা করব। তারপরে কোন অক্ষরটা আমরা এখন জিজ্ঞাসা করব? ঠিক আমরা এর পরের অক্ষরটা ইনশাআল্লাহ। ওকে, একটা কলও আসছে আমাদের এখানে। আমি জানি না আমি কলটা রিসিভ করতে হবে কিনা আমার। আহ মনে হচ্ছে আমার রিসিভ করা ছাড়া উপায় নাই। ওকে, আমরা সামনে যাচ্ছি। এখন আমরা কোন অক্ষরটা শিখবো? এখন আমরা শিখবো হলো এ অক্ষরটা। ঠিক আছে? আর এ অক্ষরের নাম হলো কি অক্ষর? জানেন সবাই? কি অক্ষর? দেখি বলেন তো আপনারা, কি অক্ষর হতে পারে? কেন এই অক্ষরটা যদি আমরা খ না বলে খা বলি তাহলে আমাদের কি সমস্যা? আমরা খ বলবো না, খা বলবো। বলেন কোনো সমস্যা আছে? খ হবে নাকি খা হবে বলেন তো? হ্যাঁ, এই অক্ষরটা হবে খ, মোটা আওয়াজে হবে। ঠিক আছে? ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন, এই খ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে? হলক বা গলার শেষ ভাগ থেকে। কোন জায়গা থেকে? গলার শেষ ভাগ থেকে আমরা উচ্চারণ করব। ঠিক আছে? ওকে, মনে রাখবেন কিন্তু। আমি জানি না আমাদের আজকের ক্লাসটা আমরা রেকর্ডিং করেছি কিনা। হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়েছিল। এখন আমরা ইনশাআল্লাহ এরপরে যাচ্ছি। এইটা আমরা এখন ইনশাআল্লাহ শিখবো। ঠিক আছে? সবাই জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন না, গোড়ায় লাগাবেন। কোথায়? গোড়ায় লাগান। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া। হ্যাঁ ফাতিমা, লাগান, লাগান, আপনি লাগান। ওকে, এবার লাগিয়ে উচ্চারণ করতে হবে। সবাই সবাই, মেহেদি আল মুসা, খেয়াল করেন। দাল, তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ টান হবে। সবাই বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা ইনশাআল্লাহ আহ এখন আমরা তারপরে অক্ষরটা শিখবো। আহ আল্লাহ, এখন আমরা এই অক্ষরটা শিখবো। কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন আপনারা? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবেন। এইভাবে লাগে আপনার উচ্চারণ করতে হবে। জাল, তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। জাল, সবাই তিনবার করে উচ্চারণ করেন। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা আসলে খুব ভালো। ওকে, দেখেন, আমি আজকে একটা ঘটনা বলি আপনাদের। অনেক অভিভাবক এটা মনে করতেছেন যে হুজুর আসলে কি শুরু করে দিয়েছে। সেই কয় তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হয়েছিল? 28 তারিখ। আর আজকে হলো 12 তারিখ। তাহলে টোটালি 14-15 দিন ধরে হুজুর এই শুধু অক্ষরগুলো শেখাচ্ছে। কবে কোরআন ধরাবে হুজুর? কবে সামনে আগাবে? দেখেন, আমি চাই আপনার সন্তান, বা এক কথায় আপনার সন্তান মানে এখন আমাদের কাছে আমানত, এখন আমাদের সন্তানের মতো। এখন আমরা চাই সেভাবে গড়ে তুলতে, যেভাবে তাকে গড়ে তুললে আল্লাহ খুশি হবেন, যেভাবে গড়ে তুললে সে সহিভাবে নিজে শিখবে, অপরকেও শিখাতে পারবে। আজকে যে আমরা এই যে শিখাচ্ছি, এই অবস্থায় যদি তাদেরকে আমরা 2-4 দিনে আমরা হরফগুলো ক্লিয়ার করতাম, তাহলে কি হতো জানেন? অক্ষরগুলো সঠিকভাবে ঠিক হতো না তাদের। এতে করে কি ভুল ভ্রান্তি থেকে যেত কিন্তু।
এখন আমি দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে ভুল ভ্রান্তি নেই বললে চলে, কিছুটা আছে, সেটাও ঠিক হয়ে যাবে পরীক্ষা নেওয়ার মাধ্যমে। ঠিক আছে, এজন্য কোনো অভিভাবক যেন রাগ করবেন না। আমি চাই বেটার একটা ভালো জায়গায় আপনাদের সন্তানকে পৌঁছে দিতে। ওকে, এখন আমরা এ অক্ষরটা শিখব। আমি এ অক্ষরটা উচ্চারণ করব মনে করেন। আমি দেখবো আমার উচ্চারণটা সঠিক হয় কিনা। দেখি আপনারা আমাকে একটু বলবেন। ফাতিমা মাত্র 3 দিন ক্লাস করলো, সে তো আগের ক্লাস করে নাই, তাই তো অসুবিধা হবে। সমস্যা নাই, এটা কোনো বিষয় না, এটা একেবারে সহজ। ওকে, সবাই খেয়াল করেন, এই যে অক্ষরটা আমি এখন উচ্চারণ করব, আমার উচ্চারণটা সঠিক হবে কিনা সেটা আপনারা বলবেন। যে অক্ষরটা আমি এখন লাল দাগ দিয়েছি, রা, আমার উচ্চারণটা কেমন হয়েছে বলেন সবাই। না। আমার কি সঠিক হয়েছে? ভুল হয়েছে তাই না? ওকে, তাহলে এখন আপনারা আমাকে একটু এটা একটু ভালো করে উচ্চারণ করে শেখাবেন, কিভাবে উচ্চারণ করতে হয়। আপনারা আমাকে একটু শিখাই দেন তো। ওকে, আমি বুঝেছি। তাহলে পড়বো এরকম, র, র, এরকম পড়বো তাই না? হ্যাঁ, কয় লিফ টেনে পড়বো আমি? ওকে, এক আলিফ। তাহলে আমরা পড়বো র, র, এভাবে, তাই তো? ওকে, সবাই তাহলে 3 বার উচ্চারণ করেন। মাশাআল্লাহ। এখন আমি আপনাদের একটা কথা বলছি। আমি আপনাদের এখন একটা কথা বলছি, আর সে কথা কি জানেন? এই যে র অক্ষরটা না কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? র অক্ষরটা জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে আমরা উচ্চারণ করব। র, র, র। আমি জানি না, আমাদের একজন স্টুডেন্ট, আমি একটু আসলে এখন দেখতে চাচ্ছি যে আসলে সে কি করতেছে। আহ যদিও কয়েকজন এখানে চলে আসছে অলরেডি, দেখি আগে কয়জন আছে। আমি জানি না আপনি নিচে কি কি দেখতেছিলেন, নিচে নিচে কি করতেছিলেন বলেন তো একটু। না, আমার হাতে ব্যথা পেয়েছিলাম। কি ওটা করে, অনেক ব্যথা ছিল। কি করে ব্যথা পেয়েছেন? ওকে, ওকে। যাই হোক, আমরা একটু ভালোভাবে ক্লাস করি, হ্যাঁ? ওকে, সবাই তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। আমরা যে জায়গায় পড়তেছিলাম মনে আছে আপনাদের? আমরা পড়তেছিলাম হলো র অক্ষরে, র অক্ষরে আমরা এক আলিফ টেনে পড়বো। এরপরে যে অক্ষরটা আমরা এখন শিখবো সেটা এ অক্ষরটা। এ অক্ষরটার নাম কি? ঝ, এরকম ভাবে উচ্চারণ। ঝ বলা যাবে না, যা, যা, ঝিঝি পোকা যেমন ডাকে একটু আওয়াজ পান না, যা, যা, এভাবে আপনি আওয়াজ করে পড়বেন এবং এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ। যা, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আহ এত হাসতেছেন কেন আপনারা? আমি ভুল বলছি? ওকে, তাহলে আমরা সামনে যাই। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা কোন অক্ষর জানেন? এ অক্ষরটা। বাট আমি কিন্তু মাখরাজ বলি নাই, কোন জায়গা থেকে উচ্চারণ হবে এটা এখনো বলি নাই। কেন জানেন? কারণ আছে। মুখে হাত দিয়েন না, মুখে হাত দিয়েন না। জিহ্বার আগা সামনের উপরের। হুজুর, আহ, ওকে, যাই হোক আফফান নায়ার, একটু দ্রুত হাসেন, ঠিক আছে? আমি চ্যাটিং অপশনটা আসলে বন্ধ করে দিচ্ছি। কিছু কিছু ওয়ার্ড আসতেছে যেটা আসলে খুব জটিল, আমার জন্য তো জটিল। ওকে, আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি। এই যে অক্ষরটা,
কোন অক্ষরটা আমরা এখন পড়বো? সিন অক্ষরটা। এই সিন অক্ষরটা আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে? এখন আমি মাখরাজটা বলবো, উচ্চারণের জায়গাটা বলবো। জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন। জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন। সিম্পল। এরপরে উচ্চারণ করবেন। এরকম একটু আওয়াজ আসবে, তারপরে আপনি কি করবেন? পড়বেন সিন, সিন। ওকে। আর এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাব, ঠিক আছে? এরপরে কোন অক্ষরটা আমরা পড়বো? এই অক্ষরটা পড়বো। আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে সা সা আওয়াজ করে উচ্চারণ করব। শিন। তিন আলিফ টান হবে। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। ওকে, খুব সুন্দর। এখন আমরা এরপরের অক্ষরটা উচ্চারণ করব, এই অক্ষরটা। আর এই অক্ষরটা উচ্চারণের সময় শত আমি দেখতে পাচ্ছি যারা ইমোজি দিচ্ছেন তাদেরকে প্লিজ ক্লাস থেকে বের করে দেন, দ্রুত দ্রুত। শাস্তি হিসেবে ক্লাস থেকে বের করে দিতে হবে। যারা ইমোজি দিয়েছেন, কে কে দিয়েছেন আমি তো জানি। নাম বলবো? নাম বলবো, বলেন নাম বলবো, বলে একটু নামটা। ওকে, ঠিক আছে, আজকের মতো মাপ, ঠিক আছে। ওকে। আহ যাই হোক, আমরা তারপরে যাচ্ছি। এবার আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই অক্ষরটা, আর এই অক্ষরটা একটু মোটা আওয়াজে হবে উচ্চারণ। ফাতিমা, খেয়াল করেন। সদ, সদ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে। আমরা ইনশাল্লাহ তাহলে তারপরে এই অক্ষরটা পড়বো। আর এই অক্ষরটা উচ্চারণের সময় অনেকের ভুল হয়, ঠিক আছে? কি ভুল হয় জানেন? অনেকে জিহ্বার আগায় দুই দাঁতের আগায় লাগায়, আবার অনেকে দুই দাঁতের গোড়ায় লাগায়। কোনো জায়গায় লাগানো যাবে না এটা। জিহ্বার গোড়ার কিনারা, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। ওকে, আমি এটা আমার ফেসটা একেবারে ফুল নিয়ে আসি। দেখেন, খেয়াল করবেন কিন্তু আমি আগায়ও লাগাচ্ছি না, গোড়ায়ও লাগাচ্ছি না। আগায়ও লাগাচ্ছি না, গোড়ায়ও লাগাচ্ছি না। জিহ্বার আগা, দুই দাঁতের আগাও লাগাচ্ছি না, গোড়াও লাগাবো না। এই অবস্থায় আমরা উচ্চারণ করব রদ, রদ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। ওকে, আমি এই মুহূর্তে একজনের একটু পড়াটা শুনতে যাচ্ছি। প্লিজ আপনি আমাকে এই পড়াটা শোনাবেন এখন। চুলটা ভিতরে নেন। ওকে, এখন শোনান। শাহরিশ ফাতিমা, আপনাকে বলেছে আনমিউট হন। ওকে, এবার বলেন। দদ, চার আলিফ টান হবে। চার আলিফ না, তিন আলিফ টান হবে। দদ, র। দদ, সবাই একসাথে বলেন, জোরে 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 জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে দেখেন, আমরা
যে 15টা অক্ষর আমরা আগামী শনিবার আপনাদের পরীক্ষা রয়েছে, আহ ওই 15টা অক্ষর আপনারা, মানে আমরা সে 15টা অক্ষর কিন্তু অলরেডি আজকে প্র্যাকটিস করালাম। জাস্ট এই 15টা অক্ষর আমি আবারও একবার পড়ে দিচ্ছি। আলিফ, বা, ওকে, আমি সরি, দেখেন আবারও। আমরা এখন এই 15টা অক্ষর আপনাকে আবারও পড়ে শোনাচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد। আমরা এই যে 15টা অক্ষর পড়লাম, এই 15টা অক্ষরই আপনাদের পড়া। আমি আশা করব আপনারা বারবার প্র্যাকটিস করবেন এগুলো। কি আপনারা সবাই প্র্যাকটিস করবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আজকের ক্লাসটা আপনাদের একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। একটাই কারণ, যে আপনারা যাতে এইগুলো বারবার প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? যাতে বারবার প্র্যাকটিস করতে পারেন। এবং আপনাদের এই যে পরীক্ষাটা, এই 15টা হরফের পরীক্ষা আমরা শনিবারে নিব ইনশাআল্লাহ, ঠিক 7টা 15 মিনিটে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা ওই 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট, ওই দিন একটু সময় 5 মিনিট লেট হতে, মানে মানে এক কথায় আপনাদের ওই দিন আমরা 7টায় লিঙ্ক দিব ইনশাআল্লাহ। কয়টা লিঙ্ক দিব বললাম? সন্ধ্যা 7টায় লিঙ্ক দিব হয়তো, আমরা মেসেজ দিয়ে দেবো। হ্যাঁ, আপনাদের মানে ওই দিন আপনাদের পরীক্ষা তো, এজন্য অনেক সময় লাগবে না। তাহলে আজকের ক্লাসটা আমরা আর দীর্ঘায়িত করছি না। এ পর্যন্ত আপনাদের এই 15টা অক্ষর সবাই বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আর এখন আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই আমরা শেষ করছি। আর যাদের এখনো যাদের কোনো কোশ্চেন আছে, আপনারা একটু কোশ্চেনটা করতে পারেন। ঠিক আছে?